যদি জগতে কেউ আমাকে দেখাইতে পারে মসজিদে 1 টাকা দান করলে কোরআনে এবং হাদিসে কোথাও বলছে সওয়াব আছে, কোথাও বলছে, জগতে কেউ দেখাইতে পারে। হাদিস কেউ বলতে মহানবী তো মসজিদ বানাই নেই, হাদিসটা আইব কই থেকে? হাদিস তো মহানবীর বাণী, তো মহানবী নিজেই তো মসজিদ বানায় নাই। তো তুই মসজিদ হাদিস পাবি কই? মসজিদের কল্যাণে হাদিস কই পাবি? ক মসজিদ মহানবী বানাইছে? তুই দেখাই পারবো জগতে? না, তোরা মহানবীর গড়ে মসজিদ বানাইছ, তোরা বানাইছ, তোরা নাম দিছ। মসজিদে নববীর নামটা কবে দিছে? সার্চ দে, বাইরে যাবি। মহানবীর ঘরের নাম কি ছিল জিগা? যে ঘরে মহানবী এখন, মহানবী যেখানে এখন শুয়ে আছে এইটাই মহানবীর ঘর, এটাই মহানবীর ঘর। মহানবীর ঘরেই রাখা হয়েছে। অলি আল্লাহদেরকে তাই করে, অলি আল্লাহরা যে খাটে শয়, যেই ঘরে থাকে সেই ঘরেই রাখা হয়। এটা সিলসিলা আগে থেকেই। মসজিদ প্রথম বানান শুরু করে হইল উমরে, সর্বপ্রথম। অনেকে কয় আবু বকর বানাইছে, আবু বকর তো সময়ই পাইছে 2 বছর। 2 বছরে কি বানাইব? সরকার গঠন করব না জাকাত ফেতরালাগুলো উড়াইব না মসজিদ কি করব? আর নবীর ঘরে মসজিদ বানানোর হুকুম হেরে কে দিল বলো? আমি যদি বলি যে কোরআন জমা করার হুকুম কি নবী কাউরে দিছে? না, তুমি করছো তো, এটা তো বেদাত কর না। নবী তো কয় না তোমরা কোরআন সংরক্ষণ করবে। তুমি কতটুক জ্ঞানী? তুমি এতটুক জ্ঞানী, তুমি এত বড় খবর লইবার যাও, কতটুক জ্ঞান আছে তোমার? জীবনে এই প্রশ্ন জাগছে তোমার মনে? তুমি চিন্তা করছো যে কোরআন সংরক্ষণ যে আমরা হযরত উসমানে করছে, এটা কি মহানবী বইলা গেছে যে তোমরা কোরআন সংরক্ষণ করো? না, ওনারা করছে। এই যে মনে হয় বেদাত বেদাত যখন ধরা কি এটাতে বেদাত কেউ না, ইচ্ছা ঠিক আছে। তারপরে মসজিদে নববী, মহানবী কইছে আমার ঘর মসজিদ বানায়। নবীর ঘরের মসজিদ বানানোর অধিকার তো রেখে দিল। ফতোয়া দেখাইছে নবী নিঃসন্তান। মা ফাতেমাকে হযরত আবু বকর দাঁড়ায় নিজে বলছে, যখন উনায় বাগে ফিগাত পদক যেটা বাগানটা বাজেয়াপ্ত করলো, নিয়ে নিল, তখন মা ফাতেমা গেছে, চাচা যান আপনি এটা কি করলেন? এটা তো বাবা নিজে আমারে দলিল করে দিছে, উইল করে দিছে, আপনি এই জানা। তখন বলল যে নবী তো নিঃসন্তান। তখন মা ফাতেমা চোখের পানি ছাইরা দিয়া ওই কোরআনের আয়াতও দিয়ে দিছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান। দেখাই চোখের পানি ছাইরা দিছে মা। আমি বাবাকে জিজ্ঞেস করব, আমি বাবাকে জিজ্ঞেস করব, মানে উপস্থিত বাবায়, মহানবী উপস্থিত, যে আমি বাবারে জিজ্ঞেস করুম তুমি বলে নিঃসন্তান? হ্যাঁ কইছে। বাস নিয়ে নিল, মুখ ঘুরা হেলাই, আর কোনো দিন চায় নাই ওই বাগান, আর চায় নাই। পরে হযরত উমর ক্ষমতায় সেও বাজেয়াপ্ত করছে, পরে হযরত উসমান ক্ষমতায় এসে সেও বাজেয়াপ্ত করছে। কইরা কি করছে জানো? এই বাগান হযরত উসমানের মেয়ের জামাই মারওয়ান রে যৌতুক হিসাবে উপহার দিছে। তাহলে মহানবীর মেয়ের বাগান উসমানের মেয়ের জামাই মারওয়ান রে দেওয়া, যে খচ্চর এই মারওয়ান আবু জেহেলের পোলা, ওরে দেওয়া জায়েজ হয়ে গেল। মহানবীর মাইয়ার কাছে থাকা না জায়েজ হয়ে গেল। তখন